সো গাইস ফাইনালি পুরো 8 মাস পর আজ কিন্তু আমরা চলে এসেছি আবার সেই তোমরা বুঝতে পেরে গেছো আমি কি বলতে যাচ্ছি, রানাঘাটে রানু মণ্ডলের বাড়িতে। সো জাস্ট এখন আস্তে আস্তে যাবো, গিয়ে দেখি কি হয়। রাউদি আমার দিকে তাকিয়ে আছে, কিছু একটা ভাবছে। গেট খুলবে না? হ্যাঁ এনে দিচ্ছি, আমি এনে দিচ্ছি খাওয়ার জল। সো ফাইনালি ওয়াটার অ্যান্ড এগ নিয়ে চলে এসেছি। এবার হয়তো ফাইনালি রানুদি গেটটি আনলক করবেন, তাই তো রানুদি? একদম একবারে বলতে পারতো, তাহলে একসঙ্গে যেতাম। মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম এনে দেবো, আমি অসুবিধা নেই। আমি তো আসি, 2 দিন আগে এসছি তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা আমি দেখছি, আপনি করুন। ঠিক আছে। তো ফাইনালি করা হচ্ছে গেট আনলক। এই খুলে দিল রানুদি গ্রিল। একটু হেসে দাও, একটু হাসো। নাও 1 লিটারটা এনলাম, বুঝলে? 1 লিটারটা ছিল না, তারপরে নেক্সট আবার নিউ মানে পেটি সিল খুললাম, খুলে ওটার থেকে আনলাম। তুমি 500টা তো পছন্দ করো না, ঠিক আছে? আচ্ছা কিছু খাওয়া দাওয়া করেছো সকালে? আচ্ছা ঠিক আছে, আমি যেটা নিয়ে এসেছি ওটা খেয়ে নাও, ওই ফুডটা তুমি খেয়ে নাও। আচ্ছা যখন আনলে তখন খেতে পাইনি। তারপরে যে কি দিয়েছিল না, একটা বন দিয়েছিল, তারপরে একটা জলের বোতল, 10 টাকা দামের। কে দিয়ে গেছিল? ওই যারা এসেছিল আমার পরে আমার এসেছিল সব ওখানে খেয়ে ফেলেছিল। আচ্ছা তারপরে পচা কলা এনে দিয়েছিল, সেটা তো ফেলেছি আমি। আচ্ছা আচ্ছা। আর যেন কি 4টে পচা কলা এনেছিল। 4টে পচা কলা এনেছিল। ওই তোমার আর আগে যারা এনেছিল কলা ভালো ছিল, ওই তো ওইটা ফেলা হয়েছে। আচ্ছা আচ্ছা। যেদিন ওরা ওই কলা দিয়েছে সেদিনকে ফেলেছি। দুটো মানে কোনো প্রকারে দুটো কেটে দেখলাম খুবই জঘন্য, তো খাওয়া যাচ্ছে না, তখন ওইটাও ফেললাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। টুকরোও ফেলতে হয়েছিল, আর ওই তোমার গিয়ে কি বলে ওই গোটাও ফেলেছি। গোটাও ফেলতে হয়েছে। ও আমাদের কিন্তু হেভি লাগছে। আরে বাস শুধু চা বিস্কুট ছাড়া চা খেয়ে, শুধু চা খেয়ে আমি হেভি লাগছি। ব্রেড দিয়ে খাও। ব্রেড কোথায় আনলেন? ওই দিন কি ঘটনা ঘটেছে, তুমি রুটি আনিয়ে নিয়ে এসেছিলে তো, ঘুগনি। তো আমার জানি না, সে বিকেলবেলার দিকে খেয়েছি, আর মুখে ঘুগনি ভালো লাগছিল, কারণ ঝাল ছিল যদিও, আচ্ছা আচ্ছা, কিন্তু ভালো লাগছিল। তারপরে আমি ওটাকে ছিঁড়ে ওখানে যেন টুকরো টুকরো করে তারপরে আমি ওটা ঘুগনিটা খেলাম। ওরা জল আর বন দিয়ে যাওয়ার পরে, বুঝলি? তারপরে খেলাম। আর একটা 5 টাকা দামের বিস্কুট দিয়েছিল, গুড্ডে ছোট। এবার ওইটা খেয়ে ওটা রেখে তার কিছুক্ষণ পরে আমি ওই রুটি খেয়েছি, তুমি যেটা এনেছো। সেই রুটি খাওয়ার পরে আমি দেখছি ধীরে ধীরে রাতের বেলা আমার অম্বল হয়ে গেছে। অম্বল। তখন আমি মনে করলাম তুমি তো এনে দিচ্ছিল ওটা গরম তাজা জিনিস, কিন্তু ধরে দেখো এখনো গরম রয়েছে। কিন্তু ব্যাপারটা কি, তুমি মানে কাজের চাপে খেতে পারোনি না। ব্যাপারটা হয়েছে কি বলতো, ওই রুটির আটাটা মেখেছিল কোনো অন্য দিন। আচ্ছা আচ্ছা, কোনো অন্য মাসে কি অন্য বছরে কোনো জন্মদিনে, মানে এক্সপায়ার হয়ে গেছিল। হ্যাঁ, ওটাকে মেখে রেখেছিল তো, ওইটা তরকারিটাকেও গরম করে দিয়েছিল, রুটিটাও গরম। এবার না তুমি বুঝতে পারছো না আমি, এটাই হচ্ছে খাওয়ার পরে যে ধীরে ধীরে একটা ওর একটা ইয়ে হয় না, এফেক্ট। হ্যাঁ সেটা হয়েছিল। আচ্ছা আচ্ছা, মারাত্মক কম্বল। আমি বলছি তাহলে কি হলো, আমি তাজা জিনিস খেলাম, আমাকে তো তুমি রুটি এনে দিয়েছো ভালো, এবং ওরাও আমাকে যেটা দিয়েছে ভালো জিনিস দিয়েছে, খারাপ তো দেয়নি, বনটাও ভালো। তো আর 5 টাকা গুড্ডে বিস্কুট, সেটাও ভালো। যদি বা 10 টাকার জল, কিন্তু সে তো আর ভালো তো। কিন্তু আমি কি করেছি পরে বলছি, আমি তাহলে কোনো তো খারাপ জিনিস খাইনি, আর ও আমাকে রুটি, আর তুমি আমার রুটি তরকারি এনে দিলে, ওটাও তো খারাপ না। বলছি তুমি কি পোলাওটা কেমন পছন্দ করো? পোলাও তো সহজে খেতে খাই না, খেতে পাই না। ইউটিউবারটা পোলাও নিয়ে আসে কি? না না, কেউ পোলাও নিয়ে আসে। আচ্ছা, আর যদি বা কখনো এনেছিল সেটা তোমার সেই কোনো বছরে, কোনো। আচ্ছা, পোলাওর সঙ্গে কোন মানে গ্রেভি আইটেমটা তুমি মানে মানে পারফেক্ট মনে করো পোলাওর সঙ্গে? মানে ডিমের কারি, চিলি চিকেনটা চলে কিনা সেটা জানি না, চিকেন কারি মানে কিমা, তারপরে মুগ ভর্তা। হ্যাঁ, মানে পোলাওর সঙ্গে ডিমের কারিটা ঠিক হবে তোমার জন্য? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। আচ্ছা
তোমাকে বাসন্তী পোলাওটা পছন্দ করো তো? নাম শুনেছি, কোনোদিন খাইনি। কোনোদিন খাওনি? তাহলে চলো একদিনকে ট্রাই করে দেখি দুজন মিলে। আচ্ছা ঠিক আছে, দুজন মিলে একসঙ্গে বসে ভাগাভাগি করে খাবো, 2 ভাই বোন মিলে, ঠিক আছে? রাজি? রাজি? ডান। আচ্ছা কি হাসি। তাহলে এখন একটু খেয়ে নাও, বেলা তো অনেক হলো। তাও তোমার 10টা 10 10 AM 10টা 10 হয়ে গেছে, এখনও তো কিছু খাওনি। তা আমি চাইবো আমার রানুদি এখন একটু খাওয়া দাওয়া করে নেবে, আমি একটু মানে ওখানে বসবো, তুমি খাওয়া দাওয়া করে নেবে। নেক্সট আমরা আবার গল্প গুজব আস্তে আস্তে গানের দিকে এগিয়ে যাবো। আজকে হবে না দিদি, মানে নেক্সট আমি মিথ্যে কথা বলবো না, কারণ কেউ হয়তো তোমাকে মিথ্যে কথা বলছে, হ্যাঁ আপনি এই গানটা করুন, আমি আপনাকে গানটা করাবো, এটা ওই রকম বলবো না। আজকে আমি পোলাওটা আপনাকে খাওয়াতে পারবো না, নেক্সট যেদিন আসবো আমি অবশ্যই চেষ্টা করবো, ঠিক আছে? তো যেটা এনেছি ওটা একটু খাওয়া দাওয়া হয়ে যাক, কেমন? কিন্তু একবারে বললে ভালো হয় দিদি। এবার একটা কাজ করবো না আমাদের, শোনো তাহলে, এবার যেদিনকে আসবো না, হ্যাঁ তুমি মানে ছোট্ট একটা লিস্ট করে রাখবো আমার জন্য। হ্যাঁ একটা ছোট একটা লিস্ট। আচ্ছা চেয়ারে নিয়ে এখানে বসো। ছোট্ট একটা লিস্ট মতো করে রাখবো, আমি আসবো, অর্ণব ভাইকে ধরিয়ে দেবো, আমি তোমার যে সামান লাগে মানে যেটা লাগে আমি সেটা দেখে একদম কালেক্ট করে নিয়ে আসবো। হ্যাপি ইয়া কেননা তুমি একটা বলছো, আমি মানে নিয়ে আসছি, এবার নেক্সট টাইম তুমি আরেকটা মনে করছি, আরেকটা নিয়ে আসছি, এই হচ্ছে ব্যাপার, একটা প্রবলেম না? একবারে নিয়ে আসাটাই বেস্ট, হ্যাঁ ওটাই হচ্ছে মেন প্রবলেম। নাকি তোমার ইচ্ছাটা কি তুমি বলো? তাহলে ওই আমি বলছি চেয়ারটা নিয়ে আসো, এখানে বসে খাওয়া দাওয়া করো। হ্যাঁ এই হচ্ছে ভাই বোনের ভালোবাসা। আমি দিদিকে বললাম, একদম ভাইয়ের কথা শুনে একদম রেড সিট নিয়ে চলে এসছে, রেড চেয়ার, এখন রাউন্ডি খাওয়া দাওয়া করবে। এই মানে এখন কাঠে রান্না হচ্ছে, তার জন্য এখন এগুলো মানে পুরো ব্ল্যাক, অনলি ব্ল্যাক হয়ে গেছে টোটাল সামানটাই, ঠিক আছে? যাই হোক, এখানে কিছু ইয়ে আছে, ফ্রুট, হ্যাঁ আপেলও আছে মনে হচ্ছে। আচ্ছা বুঝতে পেরেছি। বসো এখানে, বসো। আর এই তোমার ব্যালেন্সটা পড়ে আছে, এটা নিয়ে নাও। এটা কে আসবে টুক করে নিয়ে চলে যাবে। আমি কেন নেবো? আমি নেবো না, তুমি নাও। তোমার ব্যালেন্স আমি কেন নেবো? কথা হচ্ছে এটা, তোমার ব্যালেন্স আমি কেন নেবো, তাই না? ভাই তুমি বলেছো নিজের মুখে, ঠিক আছে? আমি শুনে আমি সত্যি অনেক খুশি হয়েছি। রাউনি তোমার ব্যালেন্সটা তুমি তুলে রাখো, বুঝলে? আর এটার মধ্যে কি আছে একটু দেখাবে? আচার নাকি? এইটার মধ্যে গুড়, তুমি আমার মনে খেলে তারা বুঝতে পারবে জিনিসটা মানে কিরকম। গুড়টা না পাটালিও না, খেজুরের গুঁড়ো না, আমাকে খেজুর গুঁড়ো বলে দিয়েছিল। 200 টাকা দাম বলেছে, এখন 100 টাকা দিয়ে হয়েছে, আর বলছে 100 টাকা দিতে হবে। এবার চিন্তা করো যে গুড়টা যদি খাওয়ার মতো হয়, আর আমি কোনোদিন ওরম পাটালি খাইনি, তো আমি জানি না লোকটাকে দেখে না। এটা মানে বলো ভাঙা মানে টুটফুট পাটালি। গোটা দিয়েছিল, একটা গোটা বানিয়ে দিয়েছিল থালার মতো। ও তাহলে তো ঠিকঠাকই ছিল পাটালি। রাখার জায়গা কিসে রাখবো? ও আচ্ছা, তো পরে তুমি নেক্সট মানে করেছো, ড্যামেজ করে এটার মধ্যে রেখেছো। আচ্ছা বুঝতে পেরেছি, মানে ফুলটাই দিয়েছিল, তুমি ড্যামেজ করে কন্টেনারের মধ্যে রেখেছো। আচ্ছা আমি প্রথমে দেখলাম যে জিনিসটা খেতে কেমন, অল্প ভেঙে খেয়ে দেখেছি, দেখি বাজে, মানে বাজে বলতে কি ও কোনো পাটালির স্বাদ নেই ওতে। আচ্ছা তুমি আর তোমাকে আমি তুমি এখন বাইরে দাঁড়িয়ে, তখন ভাবলাম যে তোমাকে দিয়ে চেক করাবো, খেয়ে তুমি বলতে পারবে। তুমি না খেলে বলতে আমি মিষ্টি খাই না আমি। কি করে বলবো? আমি যে মিথ্যা বলছি, সেটা না তো, আমি তো তোমাকে বিশেষ করি একটু দেবো। কেন ছোটবেলার ভাইও খেয়েছে, তুমিও খেয়েছো, আমিও খেয়েছি, ছোটবেলার পাটালি খেয়েছি। ছোটবেলায় আর কিরকম হতো, হ্যাঁ আমরা কম বেশি টেস্টটা জানি কিরকম, কিন্তু এখন আমি খাই না, এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো। দেখো রান্নাঘাটে এরকম খুব বেশি বড় হলে এত বড়, যদি খুব বেশি হয় তার থেকে এরকম ছোট পাওয়া যায়। এবার ওজনে হয়তো কোনটা 250 গ্রাম, কোনোটা না, ওজনে কোনো মানে পারফেক্ট কোনো হয় না ওটার, মানে পার্মানেন্টলি কোনো ওজন হয় না যে এটা হবেই,
মানে প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা হয়, ওটা আলাদা আলাদা। বড় কোনদিন খাইনি, এবার ওনাকে বলছি অল্প ছোট করে দাও, উনি তাও দেবে না। আবার আমি ওটা নেবো না, তাও সম্ভব হচ্ছে না, যে উনি যেহেতু ডাকা হয়েছিল ওনাকে, এবার ডাকার পর উনি দিচ্ছে। এবার আমি জানি যে ওনার কাছে ছোটই আছে, আমি জিজ্ঞেস করলাম ছোট ছোট চাই আমাকে, ও তো উনি বললো ওনার কাছে নেই, তখন ওটাই বলে যেটা নাও এটাই ভালো হবে। ওনার কথা শুনে যদি বা মানে আমি ইচ্ছা সত্যিই ছিল না, কারণ আমি দেখছি ওটা আমি খেতে পারবো না ওর। তারপরে আমি দেখছি আমার যখন নিয়েছে, তারপরে আমি হাতে একটুখানি ভেঙে টেস্ট করে দেখলাম এই জিনিসটা আসলে কি। তো না, ও তো বোঝা যাচ্ছে যে আখের গুড় অথবা ভেলি গুড়, আখের গুড় ভেলি গুড়, তাই জন্য তোমার বলছি তুমি সামান্য। না আমি একটু না তুমি বলেছো, আমি সত্যি আমি খুশি হয়েছি, তুমি আমাকে বলেছো নিজে খাওয়ার কথা, নিজের ভাই মনে করে, আমি সত্যি অনেক খুশি, কিন্তু আমি রাউন্ডে খেতে পারবো না। কি করি বলো, আমি জিনিসটা ছিল দেখো, আমি কারণ মিথ্যা কথা বলতে না, সেটা তো আমি জানি, সেটা তো আমি 100 বার জানি রাউন্ডে, তুমি মিথ্যা কথা বলো না, শুনতেও ভালোবাসো না। আচ্ছা ঠিক আছে, ওটা যেমন ছিল ওরকম রেখে দাও, নেক্সট কেউ আসলে তাকে যে ট্রাই করিয়ে তুমি নেক্সট একটা মানে কোনো ডিসিশন নিও। না আমি দেখলাম আমি কালারটা দেখে আমার মনে হচ্ছে একটু মানে ব্যাপারটা মানে ওর মধ্যে মানে চিনির পরিমাণটা বেশি আছে সুইটের, মানে না চিনির কোনো পরিমাণ বেশি নেই, তবে জিনিসটা খেতে কেমন আমি বিকট সত্যি ভালো লাগে। আমি দেখি বোঝা যাচ্ছে আমাদের একটা মানে একটা কালার আছে, তো কালার মানে একটা কালার থেকে মানে একটা স্মেল, না আর খেজুর মানে খেজুরের গুঁড়োর একটা যে স্মেল হয়, একটা যে সেন্ট, একটা যে স্মেল, ওই স্মেলটা কিন্তু মানে এটা নেই, ওটা আমি স্মেলটা না নেই। তারপর নেক্সট আরো মানে মানে কালারটা দেখে আমি মানে বুঝতে পেরে গেছি মানে এটা মানে অন্যরকম 2 নম্বরই কোনো মাল, একদম বাজে আমি ওনাকে বললাম, উনি নিজের থেকে জোর করে ওটা দিয়ে গেছে। না ওরকম জোর করে যেই আসুক সবজি আলা পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে, অথচ জিনিসটা একদম মানে অযত্ন ভাবে দিয়ে গেছে। আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি, যেই আসুক যেই জোর করে যা বিক্রি করুক, তুমি মানে জোর করে নেবে না, সবজি আলাই হোক দই আলাই হোক, মানে যেই আসুক জোর করে কিছু করবে না। দই আলা তো অনেকবার এসেছিল, দই দিয়েছে, আর তারপর ওই দই আলার কাছ থেকেই ওই টাকাটা রিটার্ন নেওয়া হয়েছে না তো। হ্যাঁ, দই আলার কাছ থেকে। অর্থাৎ দই আলা যখন আসে টাকা থাকলে পরে ওনার কাছে দই কেনা হয়, সেটা সবসময় না হলেও যখন আসে আর কি, যতটা সম্ভব হয় যে নিতে পারি নিই, কিন্তু বেশিরভাগ সময় তো হয় না। কিন্তু কোনো সময় হয় যে দই নিতে হয়, যেমন বড় না নিলেও ছোট। তোমার ওই যে যেটা নাকি 40-50 টাকা দাম, কখনো ওটা তো যেরকম দাম ছিল তো আমাকে হয়তো বা 30 টাকা উচিত, সেটা আমার কাছ থেকে 40-50 এরকম নিয়েছে। তো তবুও ছোটটাই নিয়েছি, বুঝতে পেরেছি, ঠিক আছে। তো ওরকম নেই, হয়তো দই রাখা দরকার বা ঘরে কিছুই নেই, তখন কি করা যায়? তুমি বলো, ঘরে না কোনো, তুমি তো এখন 2টো ডিম এনে দিলে না, ঘরে ডিম আর না কোনো সবজি, তুমি বলো তো, সবজি তো ঘরে নেই। এই সবজির ব্যাপারে তো আমি অনেকবার বলেছি, অনেকজনকে বলেছি, কিন্তু প্রত্যেকেই বলে আছে নিয়ে আসবে, কিন্তু কেউই তো আনতে পারে না। তাহলে তুমি বলো, এখন তোমায় বললাম, তুমি তো নিশ্চয়ই আনতে পারবে কোনো না কোনো সবজি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি কোন সবজিটা মানে বেশি মানে পছন্দ করো? দেখো, যেটা মানে খেয়ে অভ্যাস সেটাই বলছি। তুমি বলো, তুমি তাও তোমার নিজের মতন করে বলো, আমি আমার নিজের মতন করে নিয়ে আসবো। তাহলে আমার মাথায় থাকবে আমাদের এই মানে আইটেমটা বলেছিল, আমাকে এই আইটেমটা দেখতে হবে, না হলে আমাকে তার বিপরীত দেখতে হবে, সেইভাবে আমি ডিসিশন নিতে পারবো। তুমি যদি আমাকে একটু জানিয়ে রাখো, তাহলে আমি ডিসিশন দিতে আমার মানে সুবিধা হবে আর কি। তুমি যদি একটু ডিসিশনটা আমাকে দিতে, যেমন ধরো তুমি ফুলকপি, তারপরে তোমার কি বলে ওটাকে, টমেটো, বাঁধাকপি, ব্রোকলিটা খেতে ভালোবাসো? ওলকপি না, ব্রোকলির নাম শুনছি প্রথম। আচ্ছা, মানে যে সবুজ কপি, ফুলকপি কিন্তু মানে গ্রিন, ওটা খেতে ভালো? আচ্ছা ওলকপি, পালং শাক, কুমড়ো, পালং শাক তো এবছরে কোনো পালং শাক খাইনি। আচ্ছা এই যে তুমি ওলকপি বললে না, যেটা কি মূলো খাওয়া গেছে, কিন্তু মূলো মানে পটেটো তো কমন আইটেম, কমন, ওটা মানে সিম্পল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি বললে আমার নেক্সট দিন মাথায় থাকবে ব্যাপারটা, ঠিক আছে। আর নেক্সট দিন অবশ্যই চেষ্টা করবো, মানে আমরা যদি ভালোভাবে মিশি, আমাদের কিন্তু সত্যি খুব মানে নিজের ভাইয়ের মতো ব্যবহার করে, তাই তো? এবার নিশ্চয়ই আমি এসেছি, আমাকে বসতে বলছে, আমাকে খেতে বলছে, আমি কিছু না খাই, আমি কিছু না নিই, মানে বেশ মানে যে কথাগুলো বলছে এটাই সব থেকে বেশি ভালো লাগলো। আর একটা ব্যাপার, এই যে রানু মণ্ডলকে মানে এই যে গুড় মানে খেজুর গুড়ের পাটালি, আমাদের একটু খোলো, আমি সবাইকে দেখিয়ে দিই, সবাই দেখলে বুঝতে পারবে ব্যাপারটা। এই যে একটা মানে পাটালি দিয়ে গেছে মানে গুড়ালা,
মানে মেন কথা না তো আছে এটার কোনো স্মেল, আর নাই বা খেতে ভালো। রাউন্ডি যেটা বলছে সেটা আমি খাইনি, আমি সেটা শিওর ভাবে বলতে পারছি না, কিন্তু রাউন্ডি বলছে মানে বিশেষ করে নিতে হবে, মানে চেহারা দেখে বোঝা যাচ্ছে। সো এইরকম কিন্তু অনেকেই মানে এসে রাউন্ডিকে মানে কম টাকার জিনিস যে বেশি বেশি করে মানে টাকা নিয়ে যাচ্ছে। টাকাটা থেকে কম বলো, 100 টাকা নিয়ে তুই জিনিসটা যদি এত খাওয়া যায়, এখনো বলছে আরো 100 টাকা তাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, মানে বিক্রি করে যাচ্ছে, তারপরে নেক্সট আবার মানে এসে এরকম চাচ্ছে। জানি না এগুলো কেন করছো অসহায় মানুষকে। যাই হোক, তো অনেক গল্প গুজব হলো, অনেক কিছু জানতে পারলাম, কিছু সুবিধা অসুবিধা সব রকম মিলিয়েই ছিল আমাদের ছোট্ট এই এপিসোডটি। তো আমাদের সবাইকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলে দাও আমাদের চ্যানেলটিকে। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, জোরে বলতে হবে না, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব প্লিজ, আর বেল আইকন জরুর দবায়। বাই।